ভাই শোনেন, আমি সুর করে বলছি না, ওতে মজা নয়। ফেরিওয়ালাদের মতো জলসা করা ছেড়ে দিয়েছি। একটা সময় ছিল মোড়ের মাথায় দাঁড়িয়ে দোকান খুলতাম, শুরু করতাম, চানাচুর, কটকটি, বাদাম, চটপটি, যে যা নেবে মা বোনেরা সব পেয়ে যাবে, টক ঝাল মিষ্টি, খাটা তেঁতুল পচা পানি, আপনাদের কোনো জিনিসের হবে না টানাটানি। এ ফেরিওয়ালাদের জলসা। কথা বলেন, এই 2 পয়সার গল্প 3.5 ঘন্টা ধরে বলছে। হ্যাঁ না বলেন? এই জন্য কথা ভাবেন, ভেবে বাড়ি যান, ভেবে বাড়ি যান। বুঝেছেন না বোঝেন নাই? বুঝেছেন তো? আর কবরে কাফনের কাপড় কেন খুলে দেয় জানেন? জানেন না? মাইয়াতকে কবরে শুয়ে বলে মাথার দিকে কাপড়টা খুলে, আর উপর দিয়ে কিছু ডবল মুছছে, শুধু মুছছে, মুখতে সানা তো ছেলে মানুষ বড় বড় মুছছে, বাস কাঁচা মাথা মুক্তি। কি মুখ বলো? কি বুঝলে? কাঁচা মাথা, কাঁচা মাথা মুক্তি দেখেন নাই? বলবো গোসল দিচ্ছে, শীতকালীন গোসল দিচ্ছে, আর আমাকে ডেকেছে, ও হুজুর কি কিরম দিচ্ছে দেখুন তিনি সবাই গোসল দিচ্ছে, সব 3 জনা গোসল দিচ্ছে। যে মাথার কাছে দাঁড়িয়েছে সে লুঙ্গি উল্টে পড়েছে, লুঙ্গি উল্টে পড়েছে, উল্টে পড়ে হ্যাঁট হয়ে মুখ ধুয়েছে। আমি ঢুকে দেখবো আল্লাহ নিচে ওলং দেখা যাচ্ছে। আচ্ছা ও দাদা ই কি করছো? নিচে যে আপনার বাটখানা দেখা যাচ্ছে। হারাম খোরের বাচ্চাকে দেখা, মাইয়ে তো গোসল দিচ্ছে লুঙ্গি তুলে, বলছে ও গোসলের পানি লাগলে নাপাক হয়ে যাবে, আর আমি ওলং ঝুললে। এর কোনো জ্ঞান গম্য আছে? মাইয়ে তোর গায়ের পানি ছিটিয়ে কাপড়ে পড়লে নাপাক হবে, ও হুঁশ আছে। এদিকে যে কি মরে গেছে মনে হযরত আলী সাহেব, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। খুব মজার মজার কথা বলতেন, খুব রসিকে মানুষ ছিলেন, যারা জানে জিজ্ঞেস করুন না। পেচ্ছাপ পিতে বলছে হাঁটু খুলে, তো পেছন দিয়ে বলছে ও হাই সাহেব কি বলে মেপে দেখছেন নাকি যে দুটো হিট সমান বসেছে কিনা? বলছে কেন? বলছে যে ওলং ঝুলছে, ওলং ঝুলছে তলা দিয়ে, কোনো জ্ঞান গম কিচ্ছু নেই, গোসল দিচ্ছে। একে আমি বলি কাঁচা মারা মুক্তি। বুঝলাম, এই আমার শর্ট হ্যান্ডগুলো মনে রাখবে। কি বলে? হ্যাঁ, নাম বলে রেগে যাবে, নাম বললে রেগে যাবে। এই জন্য বলবেন ভাই কাঁচা মারা মুক্তি সাহেব, তাহলে বুঝতে পারবেন না, আপনি বুঝে যাবেন ভাই ঝামেলা শেষ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শোনাচ্ছিলাম আল্লাহ পাক শোনাচ্ছেন মানুষ কোথাকার বাসিন্দা? জান্নাতের। প্রশংসার একমাত্র মালিক হলো, বলেন বলেন, আল্লাহ। আচ্ছা কি কারণে আল্লাহ প্রশংসার মালিক? বল হুজুর বক্তারা বলে, ওলামারা বলে, তাই বলি। কি কারণে সব ভেবেছি? আপনি বলেছেন বলেছি। এতদিন জলসা শুনছেন, শুনতে শুনতে বুড়ো হয়ে গেলেন। শ্রীনগরে মোটামুটি আমার 7-8 বার হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাই শেষ মাঠ, এই রাউন্ড আমার শেষ। শেষ মাঠে যা হয় এক কীর্তি করে যেতে হবে। কি যখন হয়েই যাচ্ছে তখন এবার হয়েই দিই। ও পিছনে মূর্তি সাহেব বসে আছে, আপনি আগে আসেন, পাশে আসেন, পাশে আসেন। যখন তো ভালো প্লেয়ারের পাশে খেললে মজা লাগে। হ্যাঁ ভাই দেখেন, সব এলাকার তারকা আলেম, এ সমস্ত এলাকার স্টার মার্কার। আমি তো একবার সেই যাচ্ছে তাই, আমার কথা বাদ দেন, এনেছ তা
তো আজকে জলসার ভাব পাল্টে নেওয়া যাক। এটা মাদ্রাসা, দান ধ্যান সাদগা করি, আমাদের একটা আশা যেখানে কিছু পাবো। তাই আজকের কিছু নতুন জিনিস শিখে বাড়ি যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কে কে শিখে যাবেন হাত তোলেন তো। ও আল্লাহ, আল্লাহ তোমার ফেরেশতাদের সাথে নাম লিখে দাও। শিখে যাবো তো ইনশাল্লাহ, শিখে যাবো তো ইনশাল্লাহ। তাহলে প্রথম শিখি যে প্রশংসার মালিক আল্লাহ কেন। এ তো বুজুর্গরাও বলে, মৌলভী সাহেবরাও বলে, তবলিগের লোকেরাও বলে, আমরাও বলি, সব মিলাদেও বলে প্রশংসার মালিক আল্লাহ কেন। আমাদের খাওয়ায়, তাই তো। তো গরুকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কি বলেন? আমাদের ছেলে মেয়ে দিয়েছে, তো ছাগলের বাচ্চা কে দেয়? আল্লাহ দেয়। তাহলে আমাকে স্পেশাল কি দিয়েছে যেটার জন্যে আমি আল্লাহর প্রশংসা করতে বাধ্য? হ্যাঁ, ইনসান। বাবা, এই শুনে শুনে আর এই না বুঝে শুনে শুনে একদম মানে ভণ্ড হয়ে বসে। আমাকে 5টা জিনিস এক্সট্রা দিয়েছে যেটা পৃথিবীর আর কাউকে দেয় না। কটা দিয়েছে? জোরে বলে। 5টা। শিখে বাড়ি যাবো ইনশাল্লাহ। বাড়িতে গিয়ে মিল খাওয়াবো। এখানে শিখবো, বাড়িতে গিয়ে ফিট করে দেখবো। ফেলে রাখবো? ফেলে রাখ। এ মাল ফেলে রাখলে কাজ হবে? বলেন যে এখান থেকে শিখবো আর বাড়িতে গিয়ে ফিট করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে 5টা জিনিস এক্সট্রা দিয়েছে। কটা বললাম? 5টা। 1 নম্বর মানুষকে বাড়তি দিয়েছে, সেটা হচ্ছে লজ্জা। কি দিয়েছে? যদি বলে পৃথিবীর আর কোনো প্রাণীর লজ্জা আছে না, মানুষের আছে। 2 নম্বর আল্লাহ পাক মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছে। কি দিয়েছে? এটা করলে কি হবে, না করলে কি হবে, এখন কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা কে ভাবে? বলে কে ভাবে? এইটা কে ভাবে? মানুষ ভাবে। তাহলে মানুষ হওয়ার জন্য, ইনসান হওয়ার জন্য আমাকে 2টো বাড়তি দিয়েছে। 3 নম্বর বাড়তি দিয়েছে, তিনি গোটা লাইফ চালানোর জন্য একটা সংবিধান দিয়েছে। কাকে দিয়েছে? জোরে বলেন। মানুষকে দিয়েছে। শুনেছেন গরুর একটা বই আছে আলাদা চলার? 3 নম্বর। 4 নম্বর মানুষকে এক্সট্রা যেটা দিয়েছে সেটা হচ্ছে ইলম। কি দিয়েছে? কি দিয়েছে? ইলম দিয়েছে। আর 5 নম্বর মানুষকে স্পেশাল দিয়েছে, একটা আলাদা 5 নম্বর গুণ দিয়েছে, যেটা অনলি ফর মানুষের কাছে আছে, আর কারো কাছে নেই। কি? যে একমাত্র পবিত্রতা মানুষ বোঝে, আর কেউ বোঝে। জোরে বলে বোঝে। এটা এখানে শিখলাম। 5টা কি কি? এখানেই ভুলে গেলে সারা বাড়িকে বলবে। এত আস্তে আস্তে বললাম। মানুষকে 5টা জিনিস এক্সট্রা দিয়েছে। 1 নম্বর লজ্জা, 2 নম্বর ভাবার ক্ষমতা, 3 নম্বর কিতাব, 4 নম্বর ইলম, 5 নম্বর
শেষবেলা বলল সেটা বলে দে, পবিত্রতা। এই পাঁচটা জিনিস আল্লাহ কাকে দিয়েছে? যদি বলে মানুষকে। আমি এটা শিখলাম, ফের পাঁচটা বলেন তো কি বললাম? লজ্জা, ভাবার ক্ষমতা, ইল, কিতাব, পবিত্রতা। বাহ! এই পাঁচটা জিনিস আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এজন্যে আমি প্রথমে স্বীকার করি আলহামদুলিল্লাহ। এই পাঁচটা শুনে নেন, বাড়ি চলে যান, মাদ্রাসা যাওয়াই হোক। যদি পাঁচটা কারো কাছে থাকে তো তাহলে তার নাম মানুষ, আর যদি পাঁচটা না থাকে তো তার নাম কুত্তা, তার নাম কথা বলে, তার নাম। এবারে এখান থেকে যাবার সময় ভেবে যাবেন আমি কুত্তা যাচ্ছি না মানুষ যাচ্ছি। হ্যাঁ, আপনারা বলেছেন শিখবো, তাই বলেছি, নাহলে বলতো না। এখান থেকে যাবার সময় আমি ভেবে যাব আমি যাচ্ছি মানুষ যাচ্ছি না কুত্তা যাচ্ছি। ফের ঘরে গিয়ে বসে বিবির কাছে বসে বসে বলবো, বিবি শোন তো, মানুষের এই পাঁচটা জিনিস থাকে, তোর কি মনে হচ্ছে আমার মধ্যে আছে? না থাকলে আমি কুত্তা। তুই কার সাথে ঘর করছিস, কুত্তার সাথে না মানুষের সাথে? খোদার কসম বলছি, যদি মনে রেখে চলেন তো মরার আগে ওলি হয়ে মরবেন। এ দেখুন ওলামাদের বলে বসাচ্ছি, ওলি হয়ে মরবেন। বলেন, এক নম্বর মানুষকে কি দিয়েছে? লজ্জা। বলেন আপনার আমার লজ্জা আছে? মানুষ লজ্জিত হয় কখন? কোনো ভুল করে যখন, তখন মানুষ লজ্জিত হয়। গরু ছাগল ভুল করলে লজ্জিত হয়? হয় না। কুত্তা ভুল করে লজ্জা পায়? পায় না। তারপরেও সেই যা ছিল তাই। বলেন আমি আপনি জীবনে লজ্জা করি? বলেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে, আর শুধু মানুষ করেন নাই, ইমানদার করেছেন। হ্যাঁ না না বলেন? তাহলে ইমানদার হওয়ার জন্য কটা জিনিস প্রথম ফরজ? পাঁচটা। ভাই শোনেন, আমি সুর করে বলছি না, ওতে মজা নাই। ফেরিওয়ালাদের মতো জলসা করা ছেড়ে দিয়েছি। একটা সময় ছিল মোড়ের মাথায় দাঁড়িয়ে দোকান খুলতাম, শুরু করতাম, চানাচুর, কটকটি, বাদাম, চটপটি, যে যা নেবে মা বোনেরা সব পেয়ে যাবে, টক ঝাল মিষ্টি, খাটা তেঁতুল পচা পানি, আপনাদের কোনো জিনিসের হবে না টানাটানি। এ ফেরিওয়ালাদের জলসা। কথা বলেন, এই দু পয়সার গল্প 3.5 ঘন্টা ধরে বলছে। হ্যাঁ না বলেন? এই জন্য কথা ভাবেন, ভেবে বাড়ি যান, ভেবে বাড়ি যান। বুঝেছেন না বোঝেন নাই? বুঝেছেন? তো আল্লাহ পাক একজন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন কি দিয়ে? ইমান দিয়ে। হ্যাঁ না না বলেন? এই ইমানদারকে ইমানদার হতে গেলে প্রথম কটা ফরজ? জোরে বলেন। পাঁচটা। এ ভাই, এই এদিকে তাকান, মজুদ খেয়ে না ভাই। কমিটি মালসা ছেলে বলুন, ওভার ফ্লো পানি পড়ছে কোথায় থাকা বলুন। এই তোমাদের পাইপ লাইন কোথায় করছো? যাও যাও। এই মৌলানা, এই যে গলা ধরেই যাচ্ছে, হয়তো পাইপ লাইন খুলে পানি পড়ছে, প্যান্ডেল তলায় হাত দেয় না, গলা ধরে যাচ্ছে। ভাই কি বলছিলাম? তো একজন মুমিনের জন্য প্রথম ফরজ কটা? পাঁচটা। এক নম্বর কলেমা। আমার ভুল হলে বলবেন।
2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, শেষবেলা হজ। ভুল বললাম না ঠিক বললাম? কি বলেন জি? এই 5টা জিনিস যদি কোনো মানুষ, মুসলমানের ছেলে কলমা না জানে, তো লোকে বলছে জানোয়ার না কি, কলমা যায় না, কুদ্দুসের বেটা কুমড়ো কলমা যায় দেখ, লোকে দেখে ঘৃণা করে, করে না? আর তারও একটা লজ্জা হয়, আমি কলমাও যাই না, লাগে না? লাগে না? লাগে। আচ্ছা, একজন বুড়ো বয়স, 62 বছর বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, মানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে, কখনো মসজিদ দিকে যায় না, নামাজই পড়ে না, তুই বলছি মরতে চলি তো নয়, তুই মুসলমান নয়, লোকে তাকে দেখে ঘৃণাও করে, তারও লজ্জা লাগে, লাগে না? আচ্ছা, 3 নম্বর হলো, যদি পবিত্র রমজান মাসে কুমড়োর মতো গত নিয়ে দুপুরবেলা বলছে মূলো খায়, তো পাড়ার লোকেরা বলছে ছাগল না কি রে, শুকুর কোথা খায়, রোজার মাসে খাচ্ছিস, একেও লোকে ঘৃণা করে, আর ওরও লজ্জা পায়, পায় না? পায় না? আচ্ছা বলেন, প্রচুর পয়সা আছে, 3 তলা বাড়ি, 4খানা গাড়ি, 6টা ব্যবসা, 22টা লরি, 1 পয়সা জাকাত দেয় না, লোকে দূর থেকে কি বলে, চালা হারাম খোর শয়তান শালা, 1 টাকাও জাকাত দেয়, কি লোকে বলে না, ঘৃণা করে, করে, এটা শুনলে তারও লজ্জা করে। একজন মানুষ অট্টালিকার মালিক, টাকার হিসাব নাই, কিন্তু প্রত্যেক বছর কুমড়োর মতো বসে থাকে, হজ করতে যায় না, লোক বলি হ্যাঁ ভাই আপনার তো হজ ফরজ হয়ে গেছে, যাবেন না? কবে যাবেন, কোনদিন মরে যাবেন, হজ করে না? যখন লোকে বলে, ভালোবেসে বলে না ঘৃণা করে বলে, ঘৃণার সাথে বলে, এ যাই বলুক তাই বলুক, ভেতরটা লজ্জা হয়, তার সাথে মানে হয়তো করতে পারলাম না, হ্যাঁ না? তো ইসলামের 4টে 5টা ফরজ ছিল, যদি কোনো মানুষ না জানে বা না শেখে, তো তাহলে তারও লজ্জা লাগে, আর লোকে তাকে ঘৃণার চোখে দেখে, হ্যাঁ না? বলেন এই 5টা জিনিস হচ্ছে ফরজ, যদি বলেন বড় ফরজ না ছোট ফরজ? বড় ফরজ। আচ্ছা, এর থেকে বড় ফরজ কি? হুজুর তা তো জানি না, এই কথা জানতো। এর থেকে বড় ফরজ কি জানেন না? এর থেকে বড় ফরজ হলো ইলম শিক্ষা করা। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। যাকাত সকলের জন্য ফরজ না, রমজানের রোজা সকলের জন্য ফরজ না, কথা বুঝে? হজ সকলের জন্য যদি বলে ফরজ না, জুমার নামাজ সকলের জন্য ফরজ, জানতেন? ওরা ডিম জানতেন। বলেন জুমার নামাজ সকলের জন্য ফরজ? ফরজ কিচ্ছু জানে, বলছে জি সকলের ফরজ। জুমার নামাজ সকলের জন্য ফরজ, তাহলে বউগুলোকে কেন নিয়ে যাও না? বাবাজি, কিন্তু ইলিম শিক্ষা সকলের জন্য যদি বলে, কারণ ইলিম যদি না থাকে, আপনি যে কলমাটা পড়ছেন সেটাই ভুল, লাই লাই লাল্লাহ মাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতা বলছেন লাইলা কি রে, আপনার কলমাটাই তো হয় নাই। ইলিম যদি না থাকে আপনার নামাজটাই তো হবে না, কথা বুঝতে পারছেন না? আপনার ওযুটাই হবে না। তাহলে প্রথম ফরজ কি? ইলিম শিক্ষা করা। এটা ফরজ না সুন্নত? এই ইলিম শিক্ষা ফরজ না সুন্নত? ভাই দিকে দেখান, আজ পর্যন্ত যে এক কলম ইলিম শেখেন নাই, এর জন্য আপনার কোনোদিন লজ্জা লেগেছে? আপনি কি লজ্জিত? এই কথা বলে না তো, লজ্জা থাকে না কার? মাদ্রাসার লোকেরা আপনাদের কেন বসাতে পারে না বুঝে না। ও হুজুর অত খাতা খুলে না, লোক পালাবে, চাপা দেবে, এমনিতেই লোক বসতে যায় না। জলসাতে মানুষকে কেন ডেকে বসানো যায় না? মিলাদে মানুষকে কেন ডেকে বোঝানো যায় না?
এত সুন্দর মসজিদ করে কেন আজান দিলে ভর্তি হয় না? এখান থেকে ভাবে বলেন, আমার জীবনে কখনো কি আমি 1 মিনিটের জন্য লজ্জিত যে আল্লাহ আমি ইলম শিখতে পারলাম না? আমি মানুষ না, ঘোড়া না, ভেড়া, নিজেই বুঝতে পারলাম না। হালাকে ইলম শিক্ষা করা ফরজ ছিল, বরং এটাকে আমরা হাসির চলেনি, অনিহার চলেনি, এটাকে আমরা একটা মজাকে চলেনি। ভাবেন, ইলম শিক্ষা করা ফরজ ছিল, না শেখাটা কি? এই রমজান মাসে রোজা রাখা ফরজ, না রাখাটা কি? জোরে বলে হারাম। এতক্ষণে লাইন হয়েছে। রমজান মাসে রোজা রাখা ফরজ, রোজা না রেখে খাওয়া কি? জোরে বলেন। তো নামাজ পড়া ফরজ ছিল, বেনামাজি কি? হারামির বাচ্চা, কিচ্ছু জানে না। মালের জাকাত দেওয়া ফরজ ছিল, এরপর জাকাত না দেয় তো কে? জোরে বল। শুধু খালি হারাম করে হারাম বলো, নাম্বার ফেলো। আমি তো বলেছি শ্রীনগরের আজ আমার শেষ মাঠ, এই মাঠে খেলে উঠবো, যা হয় হবে। ফাইনাল খেলা চলছে MLA কাপ। হ্যাঁ পালাচ্ছ, মাল পালাচ্ছে বাদে, বুঝতে পেরেছে? ও জ্বলনে যাচ্ছে, এমনি যায় না। বাবাজি, যে মানুষটার কাছে আল্লাহ অগাধ ক্ষমতা দিয়েছে আর জাকাত দেওয়ার ক্ষমতার পরে জাকাত দেয় না, এ কি হারামি কথা বলে। যে মানুষটার হজ করার ক্ষমতা আছে আর ফের হজ করে নাই, তার নাম কি? যদি এটার জন্য তার লজ্জা না লেগে থাকে, এই 5টা আমল না শুনে লজ্জা না লেগে থাকে, তাহলে ওকে বলো বলো, এর নাম হচ্ছে জানোয়ার। তুমি বলতে পারলে না তো আমি বলে দিলাম। কারণ জানোয়ারের লজ্জা থাকে, আমারও লজ্জা লাগে। ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করবে, তোর পাশে খাচ্ছে এটা কে রে? মানুষে খাচ্ছে না জানোয়ারে খাচ্ছে? বলে কেন? বলছে আমি খেয়ে গেলে দেখিস। জানোয়ারের খাবার কোয়ালিটি 3 রকম। বাবাজি এদিকে তাকাও, ওদিকে দেখো। জানোয়ারের খাবার কোয়ালিটি করকম? 3 রকম। একটা কিছু খাবে, কিছু ছড়াবে। একটা কিছু খাবে, কিছু ফেলে রেখে পালাবে। আর একটা কিছু খাবে আর খাবে আর হাঁকবে, খাবে আর মুদবে। হাঁস মুরগি খাবে আর খানিক ছড়াবে। গরু কুত্তায় যখন খাবে, কি খানিক খাবে, খানিক ফেলে রেখে পালাবে। আর গরু ছাগল খাবে আর মুদবে আর হাঁকবে। আমি কোন দলে? অতএব খেতে খেতে পেচ্ছা পায়খানা করে যারা, ওরা কারা? চলে বলে। আমি খেয়ে উঠে গেলে প্লেট দেখলেই বোঝা যাবে কে জানোয়ারে খেয়েছে না মানুষে খেয়েছে। মানুষ খেলে প্লেট পরিষ্কার হবে, মানুষ খেলে যতটা খাবে অতটা নেবে, মানুষ খেলে প্লেট থেকে বোঝা যাবে। ছাগল গরু খেলে বোঝা যাবে, ও খানিক খাবে খানিক ফেলে দেবে, যেখানে খাবে ওখানে পেচ্ছাপ করে দেবে। তো পেচ্ছাপ ফিরতে বসে বসে খায় যারা, পায়খানা ঘরের ভেতরে বসে বসে খায় যারা, এরা কারা? এই শোনা, এরা কারা রে? কথা বলে ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা বলছে, হুজুর মানুষ বসে না, মানুষ থাকলে তো বসতো। বোঝে না, বোঝে না। মানুষকে আল্লাহ পাক স্টার কোয়ালিটি দিয়েছে, তাই মানুষকে বলতে বলেছে, বলো প্রশংসার মালিক কে? আল্লাহ তুই আমাকে জন্তু জানোয়ার করিস নাই, গরু ছাগল করিস নাই, মহিষ ভেড়া করিস নাই। আল্লাহ তুই পৃথিবীর কীট পতঙ্গ আমাকে মানুষ করেছিস, আলহামদুলিল্লাহ। জান্নাতে মানুষ যাবে। জান্নাতে কে যাবে?
জানোয়ার যাবে 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 না। আপনাদের দেশে মানুষ মারা যায়, হ্যাঁ না বলেন না? এই মারা যায়, কাপড় টাপড় দেয়? দেয়। কাপড়ের কাপড় খুলে দেয় না বেঁধে দেয়? জোরে বলেন। বেঁধে দেয়। কেন বলেন তো? মানে লাশ উঠে না পালায় নাকি? কেন বেঁধে দেয়? কিচ্ছু জানে না, খালি জলসা শুনে আর গল্প শুনে আর বাড়ি যায়। এই লাশের কাপড় কেন বেঁধে দেয়? যে যেন খুলে না যায়, দেহটা খুলে কাপড়টা গায়ে থেকে বাইচান সরে না যায়। তো কাপড় বেঁধে দেয় যারা মানুষ, তারা খুলে দেয় যারা, এরা কারা? যদি বলে কথা বলে। ব্লাউজের হ্যান্ডেল খুলে ফেলেছে যারা, তলার দিক থেকে তুলে মাথার দিয়ারি পর্যন্ত কাপড় ছোট করেছে যারা, ফাটা প্যান্ট পরে যারা, এরা কারা? বলেন বলেন। আমি বলছি বুঝতে পারি না, আপনারা বলেন। জানোয়ার কোথাকার। আল্লাহ পাক ইজ্জত ঢাকতে বলছো, খুলে দিচ্ছে। এখন আবার প্যান্ট উঠেছে দেখেছেন, স্কোয়ার করে ফাটা, এই 4 কোনা করে কাটা। হ্যাঁ, যাওয়ার সময় আমার কাছে মোবাইলের ছবি দেখে যাবেন কোন জায়গায় ফাটা। আমি তালগুলো ছবিটা তুলে রেখিস, এটা থাক। এয়ারপোর্টে গিয়ে দেখি সব মনে কি রে, ছবিটা তুলে রেখেছি ইনশাআল্লাহ। যে বললে জাতি বিশ্বাস করবে না, মাঝে মাঝে স্যাম্পেল দেখাতে হবে, এরকম মাল দেখে দিস। ছি 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 ছি। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। শব্দ বুঝে এসেছে? বুঝে আছে না? বুঝতে পেরেছেন? তিনি আমাকে মানুষ করেছেন। মানুষ হওয়ার জন্য কটা লাগে? এরকম একে বলে ওয়াজ। আর বায়ান কি বাবা দিরা, আল্লাহ পাক নবীজিকে মদিনার জমিনে পাঠিয়েছিল বাবা। ওই সময় মদিনার মানুষেরা আমার নবীকে চিনতে পারে নাই বাবাজি গো। ও বাবাজি শুনে রাখো, পাথরও মেরেছে, রক্তাক্ত হয়েছে, নবী আমার কত কষ্ট পেয়েছে বাবা, কত কষ্ট। তোকে ফেকুতে কে বলেছে? তুই কি কষ্ট পেয়েছিস বল? তুই পেয়েছিস? তুই পেয়েছিস কি সেটা বল। খালি লোককে শোনাচ্ছে আর ও তাই শুনে শুনে এই বাংলার আর বিশেষ করে মুসলমানের সর্বনাশ করেছে এই ভেজাল পীরে আর এই মাতাল সুরে। কোনো তাল নাই, সুর চলছে, এরা হাঁ করে শুনছে। হ্যাঁ বাবা কি বললো, উফ উফ কি হয়েছে বল, কিচ্ছু হয় না। আর বিড়ি ধরা খাই, উফ ফেরেশতা বলছে আরাম করে গায়ে দেখ, উ করছে আর ভিডিও ধরিস। বলেন একেবারে হারামি হবে। এবারে আপনি আমি ভেবে দেখেন না, ইলিম শিক্ষা কি ছিল? ফরজ ছিল। আমাদের কাছে ফরজ মনে হচ্ছে? এই যে ফরজটাকে আপনি অনীহা পেশ করছেন, এটা খেলে আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, এটা খেলে আল্লাহ রাজি হবে না নারাজ হবে, এটা মানুষ ভাবে, কারণ ভাবার ক্ষমতা মানুষের দিয়েছে। এটা জাতি ক্ষমতা। যদি বলেন নমুনা, এই যে যুবক ছেলে বসে আছে পাগড়ি বেঁধে, ওকে বলো একটা মেয়ে সুন্দর দেখেছি, তোর সাথে বিয়ে দেবো। তো প্রথম বলবে হুজুর দাঁড়ান। বলি কেন? বলে আমি কি খাবো আর বউ কি কি খাওয়াবো, আমি তো কিছু কামাতেই পারি না। ও ভাববে না? ভাববে না? ও ভাবে আমি কি খাবো আর আমার বউ কি খাবে। ও এটাও ভাবে আমি কোথায় থাকবো আর পরের মেয়েটা কোথায় রাখবো, ওটা ভাবে। ভাবে না? হালাক ওর ভাবার কথা ছিল, কারণ মানুষ ওর ফিতরা তোকে ভাবাচ্ছে যে বিয়ে করবি তো বটে, মেয়েটা রাখবি কোথায়।
হ্যাঁ না না, ও বসে বসে ভাবে আজ তো বিয়ে হবে, 2 বছর পরে তো আরেকটা হবে, বুঝেন না? তো সে কি খাবে? এটা মানুষ যদি বলে কথা বলে, এটা মানুষ, এটা গরু ভাবে, ছাগল ভাবে, ভাই ভাবে? ভাবে? ভাবে না। এটা কোনো জীবজন্তু ভাবে? ভাবে না। তাহলে মানুষ ভাবে, পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে? তাই মানুষ শ্রেষ্ঠ। বলেন আমি ভাবি যে বয়স তো এতটা হলো, এরপরে আমাকে যেতে হবে, তো যেখানে যেতে হবে তার জন্য কিছু নিতে হবে। ভাবে? 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 ও ভাবে কি করে কাঁচা বাড়ি পাকা হবে, পাকা বাড়িটা মার্বেল হবে, 1 কামরা আছে 2 কামরা হবে, 1 তলা আছে 2 তলা হবে, দোকান একটা আছে 2টো হবে, ছেলে 4টে ছেলের 4টে গাড়ি কি করে হবে, 4টে ছেলের 4টে বাড়ি কি করে হবে, 4টে মেয়ের 4টে জামাই হবে, আর প্রত্যেকটা জামাই এক একটা শয়তান হবে। এটা ভাবে? ও একবারও ভাবে যে মেয়ে কোটা বিয়ে দিচ্ছি কার হাতে যাবে, কার সাথে যাবে, কোন খাদে গিয়ে পড়বে? ভাবে? ভাবে নাকি? কথা বলেন এরা। হ্যাঁ, বাড়িতে গিয়ে বসে বসে ফিট করবে, এখান থেকে হিসাব করবে, আর বাড়ি থেকে ফিট করবে আমি কে। কসম খোদার করে বলছি, মানুষ যখন হবে আর এই 4টে যখন 5টা যখন ভাববে, তো মরার আগে আল্লাহ যদি চায়, অবশ্যই আল্লাহ চাইবেন আপনি ওলি হয়ে মারা যাবেন। কি জি বড় পীর হতে চান না? হ্যাঁ, আল্লাহ ওলি হতে আপনারা চান না? আর কেউ রাজি না। তবে 11 শরীফের বেলা মিলাদে আমরা রাজি আছি। আপনি নিজে হতে চান না? আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, এটা ঠিক, কিন্তু বেলায়েতের দরজা বন্ধ করেছে নাকি? যে জীবনে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী হবে না, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসতে পাবে না, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আসতে পাবে না, ও বাবা ইমাম কাকি বখতিয়ারি আসতে পাবে না, মুজাদ্দিদ জামান আর কোনোদিন আসবে না বাবা। এর শুনেছেন? আর শুনেছেন? তো আপনি হবেন না কেন? আপনাকে হওয়ার রাস্তা তো বলে দিচ্ছি, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজি, এটা হতে গেলে প্রথমে যে কোনো কাজ করার আগে ভাবতে হবে এই কাজটা করলে আমার আল্লাহ রাজি হবে কি হবে না, আমার রাসূল রাজি হবে কি হবে না, আমি আখিরাতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো কি পারবো না। মনে থাকবে ইনশাল্লাহ। তো মানুষ ভাবে, জোরে বলেন মানুষ, জোরে বলেন ভাবে। আর মানুষকে আল্লাহ তৃতীয় কি দিয়েছে? কিতাব। কি দিয়েছে? জোরে বলেন। কিতাবটার নাম কোরআন। এই কোরআন দেখে চলে কারা? মানুষ যারা। যদি হুজুর কোথা থেকে পেয়েছেন? কসম খোদার কোরআন থেকে পেয়েছি, গল্প করে পাই নাই। যেদিন আপনাকে আমাকে, আমি আর আপনি বাসিন্দা কোথাকার? এই আমরা কোথাকার বাসিন্দা? কিচ্ছু। আমার বাড়ি কোথায় বলেন? বর্ধমান। তা আমি যেখানে যাই, যে বাড়িতে যাই, আর যত ভালো খাই আর যত আদর পাই, ঘুরে কোথায় যাব? বর্ধমানে। আমার বাসস্থানে ফিরে যাব, হ্যাঁ না না? তো বলেন মানব জাতির বাসস্থান কোথায়? কবরে। ভাগাড়ের জাতকে থাকার কবরে। আরে কবরে ভাগাড়েরা যায়, মানব জাতির বাসস্থান হলো জান্নাত। বাসস্থান কোথায়? আপনাকে আমি ধৈর্য রাখবেন, আজকের দিনে বলেছি শেষ মাঠ, আপনাকে যতগুলো কথা বলছি ততগুলো দলিল শোনাবো ইনশাআল্লাহ। মানুষের বাসস্থান কোথায়? জান্নাতে। জানোয়ারের বাসস্থান কোথায়? জাহান্নামে। ওটাও দেখাচ্ছি আপনাকে। আর কবরে কাফনের কাপড় কেন খুলে দেয় জানেন? জানেন না? মাইয়াতকে কবরে শুয়ে বলে মাথার দিকে কাপড়টা খুলে,
আর ওপর দিয়ে কিছু ডবল মুছছে, শুধু মুছছে, মুহূর্তে সারা তো ছেলে মানুষ বড় বড় মুছছে, বাস কাঁচা মাথা মুক্তি। কি মুখ বলো কি বুঝলে? কাঁচা মাথা মুক্তি দেখেন নাই? বলবো গোসল দিচ্ছে, শীতকালীন গোসল দিচ্ছে। আর আমাকে ডেকেছে, ও হুজুর কি কিরম দিচ্ছে দেখুন দিন সবাই গোসল দিচ্ছে সব। তিনজনা গোসল দিচ্ছে, যে মাথার কাছে দাঁড়িয়েছে সে লুঙ্গি উল্টে পড়েছে, উল্টে পড়ে হ্যাঁট হয়ে মুখ ধুয়েছে। আমি ঢুকে দেখবো আল্লাহ নিচে ওলং দেখা যাচ্ছে। আচ্ছা ও দাদা ই কি করছো? নিচে যে আপনার বাটখানা দেখা যাচ্ছে। হারাম খোরের বাচ্চাকে দেখা মাইয়ে তো গোসল দিচ্ছে লুঙ্গি তুলে, বলছে ও গোসলের পানি লাগলে নাপাক হয়ে যাবে, আর আমি ওলং ঝুললে। এর কোনো জ্ঞান গম্য আছে? মাইয়ে তোর গায়ের পানি ছিটিয়ে কাপড়ে পড়লে নাপাক হবে, ও হুঁশ আছে। এদিকে যে কি মরে গেছে মনে হযরত আলী সাহেব, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। খুব মজার কথা বলতেন, খুব রসিকে মানুষ ছিলেন, যারা জানে জিজ্ঞেস করুন না। পেচ্ছাপ পিতে বলছে হাঁটু খুলে, তো পেছন দিয়ে বলছে ও হাই সাহেব কি বলে মেপে দেখছেন নাকি যে দুটো হিট সমান বসেছে কিনা? বলছে কেন? বলছে যে ওলং ঝুলছে, তলা দিয়ে। কোনো জ্ঞান গম কিচ্ছু নেই, গোসল দিচ্ছে। একে আমি বলি কাঁচা মারা মুক্তি, বুঝলাম। এই আমার শর্ট হ্যান্ডগুলো মনে রাখবে। কি বলে? হ্যাঁ, নাম বলে রেগে যাবে, এজন্য বলবেন ভাই কাঁচা মারা মুক্তি সাহেব, তাহলে বুঝতে পারবে না, আপনি বুঝে যাবেন ভাই ঝামেলা শেষ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য শোনাচ্ছিলাম আল্লাহ পাক শোনাচ্ছেন মানুষ কোথাকার বাসিন্দা? জান্নাতের। এই জান্নাত থেকে মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে না ভুলের জন্য? তাদের বলেন ভুলের জন্য। ভুলটা উনি করেছিলেন না কেউ বুঝিয়ে করিয়ে দিয়েছিলেন? বুঝিয়ে করে দিয়েছিলেন। আচ্ছা, যিনি বুঝিয়ে করে দিয়েছিলেন তিনি ভালো সংসার ভেঙেছিলেন না খারাপ সংসার ভালো করেছিলেন? তিনি কে? জোরে বলেন। অতএব বাপের সংসার থেকে বেটাকে ভাঙিয়ে আলাদা করে যারা ইবলিশের বাচ্চা হলো তারা। বাপ বেটাকে সংসার ভাঙায় যারা ইবলিশের বাচ্চা তারা। স্বামী স্ত্রীর সংসার ভাঙায় যারা ইবলিশের বাচ্চা তারা। মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া বাঁধায় যারা ইবলিশের বাচ্চা তারা। ভাই বোনের ঝগড়া বাঁধায় যারা ইবলিশের জাত তারা। এরকম ইবলিশের বাড়ি 40-এর মিলাদ হবে, আর মৌলানা মইদুল জলসা করবেন বাবাজিরা, ইবলিশের বাড়ি 40-এর মিলাদ। কার বাড়ি? হেডলাইনে দেবে ইবলিশের বাড়ি 40-এর মিলাদ। সারা লোক দেখবে আর তুলবে, সাবস্ক্রাইব হবে তোমার বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ। ইবলিশ হলো তারা সুখের সংসারকে মানুষের ভাঙে যারা। ইবলিশ হলো, ইবলিশ খুঁজতে আপনাকে জঙ্গলে যদি আপনার বাড়ির পাশে আস, হাত বুলিয়ে দেখে নেবেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওখান থেকে নামিয়ে দেওয়া হলো। এরপরে বাপ কোথায়? শ্রীলঙ্কায়। মা কোথায়? জেদ্দায়। কতদিন দেখা হয় নাই? জোরে বলেন। 300 বছর। কতদিন? 300 বছর। তো মা বাপের ঘরে, বাপ তার বাপের ঘরে, দুজন কাঁদছে দুদিকে পড়ে। স্বামী স্ত্রীর মাঝখানে কূট সম্পর্ক করে সংসার ভেঙেছে। স্বামী কাঁদে বিছানায় শুয়ে, আর বিবি কাঁদে বাপের বাড়িতে গিয়ে। এরকম স্বামী স্ত্রীকে কাঁদায় যারা, এই জাতির সব থেকে বড় ইবলিশের বাচ্চা হলো তারা। ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে ঝরঝর করে কাঁদে, আমার একটা ভুলের জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। আর ও কাঁদে, একটু ভুল করেছিল, আমি মাফ করতে পারলাম না, কিন্তু ওর মাথায় কুবুদ্ধি দিয়ে ওকে ভুল করিয়েছে। সে মায়ের পেটের বোন হোক, আর গর্ভধারী মা হোক, আর পৃথিবীর কোনো সম্পর্কে মানুষ হোক, এইরকম মাথায় কুবুদ্ধি দিয়ে স্বামী স্ত্রীর সংসারকে, স্বামী স্ত্রীর বিছানাকে আলাদা করেছে যারা, জানবেন যা ইবলিশের বাচ্চা তারা। এরকম ইবলিশ আপনাদের দেখে নেই, আমাদের দিকে একটা আছে, দেখি মাঝে মাঝে।
হ্যাঁ, এই বাবাজি, বিছানার কোণে বসে বরের মেয়েটা ঝরঝর করে কাঁদে রাতের বেলা, আল্লাহ আমার বাপ একটা তক্তা দিতে পারে নাই বলে, কাঠের তক্তা দিতে পারে নাই বলে শাশুড়ি প্রতিদিন কথা শোনায়, তোর বাপ ছোট লোকের জাত, একটা তক্তা দিতে পারে না, তুই কুত্তার বাচ্চা করে দিতে পারিস না। এরকম করে পরের মেয়েকে কাঁদায় যারা, ওরা কারা? ওই বোকা কথা, মানুষ আছিস কিনা হাত বুলিয়ে দেখবি বাড়িতে গিয়ে। আজকে আমার বন্ধু সারাদিন সংসারে গরুর মতো খাটে, ফের বাপ গরিব, হয়তো একটা ভালো ব্ল্যাঙ্কেট দিতে পারে নাই, কি ভালো দুটো বিছানা দিতে পারে নাই, তার জন্য শোয়ার সময় একবার করে গঁজা মারে। আর এ কুত্তা এও মাঝে মাঝে বিড়ি খায়, বলে তাই তোর বাপ দেয় না কেন, তোর বাপ দেয় না কেন? তখন বুঝবে ইবলিশের বোনাই, এটা ইবলিশের বোনাই। হ্যাঁ, বিছানায় বিবিকে শুইয়ে কাঁদায় যারা, খোদার কসম বলছে, ও তো মরে গেলে পাক্কা জাহান্নামী তারা। ইবলিশের সঙ্গে হাসর হবে, ইবলিশের সঙ্গে। কার সাথে? কার সাথে? ইবলিশের সাথে। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমিও ইবলিশের মতো কাঁদিয়েছো বিবিকে বিছানায় শুইয়ে শুইয়ে। পরের মেয়ে বলে, শুনে রেখে দেন, আজকে বলে যাচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে শুনিয়ে দিলাম, দুঃখ নেবেন না, মনে রেখে দেবেন যে আল্লাহ যেন আমাকে ইবলিশের খাতা থেকে নামটা বাদ দিয়ে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই আদমকে যখন নামিয়েছে, তো তখন আদম আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, শাস্তি হয়েছে, আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চাদের জন্য একটা সহজ রাস্তা বলে দিন, যেন আমার বাচ্চারা জান্নাতে চলে যায়। তো শোনাচ্ছে, কুল্লাং বিতুমিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারায় সূরা বাকারা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, যা নেমে যা, আর যাবার সময় শুনে যা, আমার তরফ থেকে হুদা যাবে। তোর বেটাদের বলিস, ওরা মেনে নেবে, আর যারা মেনে নেবে ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা মানুষ মেনে নেবে, মানুষ, জোরে বলেন, মেনে নেবে, জানোয়ারে মানবে না। এই বাবাজি, মানুষ মেনে নেবে, মানুষ বলো, মানুষ মেনে নেবে, জানোয়ারে মানবে মানবে না। তো কি মানবে? কিতাব। কি মানবে? হুদা মানে কিতাব, হুদা মানে কিতাব। কোরআন হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের 26 পারাতে সূরা ফাতার 28 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। বাবাজিরা, সোনার আলালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যে রসুলগুলোকে পাঠিয়েছি তার হাতে হুদা দিয়েছি। জিজ্ঞাসা করো রব্বানা, কোন রসুলের হাতে দিয়েছ বলো? মোট রসুল কজনা? এটাও এখনো পর্যন্ত জানে না। ক্রিকেটের প্লেয়ার কজনা? ওটা জানে। হকির প্লেয়ার কজনা? ওটা জানে। ফুটবলের প্লেয়ার একাদশে কজনা? ওটা জানে।
রসুল কজনা মুসলমান এখনো জানে না। এ বাবাজিরা শোনার আছে, রসুল কজনা? 313 জনা। রসুল কটা? সোজা হিসেব বদরের যুদ্ধের লোক কটা? 313টা। তাই লিখেছে যে কম জীবন যৌবন কুসম কানুন দিয়ে বিসর্জন, বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। যে কম কুসম কানুন জীবন যৌবন দিয়ে বিসর্জন, বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। রে পাগলা স্মরণ কর বিদায় বেলা, ওরে পাগলা তাদেরকে বারবার মুজাহিদ চল জেহাদে কফন বেঁধে আবার তুই একবার। পৃথিবীর সব একদিকে, মাত্র 313 জন একদিকে। কারণ এই সংখ্যাটা আল্লাহ পাক বড় পছন্দ করেছে, তাই 313টা রাসূল পাঠিয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক তার হাবিবকে সৈন্য 313টা দিয়েছে। আর বলেছে, হাবিব খালি দাঁড়াতে বলবি, বাকিটা আমি। শুধু দাঁড়াতে বলবি, বাকিটা জোরে বলেন না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। কোথায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু ভরসা আমার উপরে রেখে দাঁড়াতে বলবি, সাহায্যকারী আমি পাঠাবো। ফেরেশতা যাবে, অতর্কিতে মার পড়বে, আমার গজব গিয়ে উপরে পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ক্ষমতা থাকবে না হাত তুলবে, কারণ ফেরেশতা আমার হবে, হাতটা তোর হবে, তলায় মারটা আমার ফেরেশতার হবে, এক ঘায়ে কাবু হয়ে যাবে। হাতে শুধু খেজুরের ডাল হবে, তরবারির নিচে ফেরেশতাদের হবে। চালিয়ে খেজুরের ডালটা দিবি, তলা দিয়ে ফেরেশতারা পাগুলো কেটে একেবারে ঠুটো করে ছেড়ে দেবে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনে পড়ে আবু জেহেলের ঘোড়ার 4টে পা এক বাড়িতে কেটে গেছে। বাড়িটা কি? শুকনো খেজুরের ডাল। কার হাতে? দুধের বাচ্চার হাতে। সম্ভব? যুদ্ধের ময়দান, যার শরীর সব থেকে বড়, যার ঘোড়া সব থেকে বড়, যার জাসামাত সব থেকে বড়, যার সামনে আচ্ছা মানুষ দাঁড়ালে ভয়ে কলিজা কেঁপে যায়, দুটো মাসুম বাচ্চা ছুটে চলে গেছে। গিয়ে দেখে আবু জেলের পা যেখানে ঝুলছে, মাথা সেখানে। কি জি, শুধু ঠুকে দিলেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা গেছে ধৈর্য নিয়ে, সাথে গেছে মায়ের দোয়া নিয়ে। কার দোয়া নিয়ে? মায়ের দোয়া নিয়ে। দুটো বাচ্চা মায়ের কাছে বলছে, মা যুদ্ধের ময়দানে যাব বলে নাম তো লিখিয়েছি। বলে কোথায়? বলে যুদ্ধের ময়দানে। তাই? বললে হ্যাঁ। বলে মায়ের কিছু দাও। তো দুটো শুকনো ডাল এনে দিয়ে বলছে, বাবা যা এই দুটো নিয়ে যা। বলছে, মা শুকনো খেজুরের ডাল? বলছে, বাবা শোন, কাকে মারতে যাবি? তো বলছে, তা জানি না, তো মা শিখিয়ে দিচ্ছে, শোন, এই বুকের দুধের ইজ্জতটা রাখিস, আমার বুকের দুধের ইজ্জতটা রাখিস বাপ। বললে কি? বলে শোন, শুনেছি নাকি মক্কাতে একজন হারামখোর আছে, সে নাকি আমার রাসূলকে খুব গালি দেয়। শুনেছি নাকি আমার রাসূলের গলাতে কাপড়ের ফাঁস দিয়ে দম বন্ধ করে মারতে চায়। ওই কুত্তাটাকে মারিস। কুত্তা মারতে কিচ্ছু লাগে না, খেজুরের ডালে যথেষ্ট নিয়ে যা। মা সাহস দেয় আর বাচ্চার হিম্মত হয় আর চলে যায়। তারিখ নকল করছে। দুই ভাই ছুটে কাছে গিয়ে বলছে, বড় ভাই মাথা পর্যন্ত হাত পাচ্ছে না, কি করি বলতে নি? সবসময় ছোটদেরকে ছোট ভাববেন না। তো ছোট বলছে, দূর, ওর মাথা মারার কি আছে, ব্যবস্থা আমি করছি, তুই পিছনে দাঁড়া।
বড়কে বলছে পিছনে দাঁড়া, ছোট বলছে আমি ব্যবস্থা করছি। বলে কি? বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি তলা দিয়ে মেরেছে, পা দুটো কেটে ঘোড়া গিয়ে একবার তাড়াপ করে পড়েছে। আর ঘোড়া যত জোরে পড়েছে উপর থেকে কুত্তা তত জোরে পড়েছে। বলে বড় ভাই চালিয়ে যাও, বাকিটা আল্লাহ আছে। ক্ষমতার মালিক কে? জোরে বলে। শুনিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম বান্দা তুই দাঁড়িয়ে যা, বাকিটা আমি আছি।